ও আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। তাই নাকি? ও গো মাসি তুমি আমায় নামতে বলো না। তাই নাকি? এই ললিত আমার বুড়িমা কোথায় গেল? বুড়িমা মনে হয় বালির মধ্যে ঢুকে গেছে। ও বুড়িমা বলি রাধে বেঁচে আছো না গেছো? আমি বেঁচে। দেখেছো কি অবস্থা, বলে বুড়ি আছে না গেছে? ও বুড়িমা ঠিকঠাক আছো তো? বলি ললিতা জল কতটা বেড়েছে বুড়িমা? জল কণ্ঠা অব্দি আসি গেছে। কণ্ঠা অব্দি আসি গেছে? কোন রকম নিশায় যাইতে আছে। ও বুড়িমা উঠে এসো। বলি রাধে আমাকে কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি না বুড়িমা। আঙুল দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। বুড়ি বাবা কে ঠেলে দিয়েছে? উঠে এসো, কেউ ঠেলেনি তোমায়। কেউ ঠেলেনি? নিজে পড়ে গেছো। বুড়ি বাবা জলের ভিতরে বোল্ডার ছিল, এতে কমর। ও বুড়িমা উঠে এসো। যাচ্ছি 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 বাবা। বুড়ি বাবা এই বোল্ডারটাও পড়ে যাবে, করে থেকে দি বাবা। তোমার কোলে বোল্ডার বসে আছে? এ বড় বোল্ডার এসে বসে গেছে রে বাবা। এ বোল্ডার তোর কোলে ওটা কে গো? বোল্ডার। বড় বোল্ডার জলের নিচে বোল্ডার পড়ে গেছে, পড়ে এসে। ও মাসি কোমরের তাড়াতাড়ি করে উঠে এসো। যাচ্ছি কোমরের বেমোটা। ও বুড়িমা মেকআপ নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে এসো। যাচ্ছি বাবা বোল্ডার। তোমার শাড়ি খুলে যাবে, তাড়াতাড়ি উঠে এসো। বাবাজি সেটা বড় কথা নয়, বোল্ডার ধরে বড় কথা হচ্ছে ওরে বলে কানে ওরে বাবা। ওরে বাবা বোল্ডার ধরে বলি মাগো মাগো। বলি রাধে ও বুড়িমা উঠে এসো। ওরে বাবা কোমরের শিরা কেটে গেছে রে বাবা। তাড়াতাড়ি একটা উপায় বের করো পারাপার হওয়ার জন্য। বলি রাধে কে ঠেলে দিয়েছে? একটু কোমর, এই কোমর দেখেছো যেমন ভাবে ঠেলেছে তেমন সোজা হয়ে ও গেছে। বুড়িমা বলো তোমায় কেউ ঠেলেনি, তুমি যমুনার ডালে চলে গিয়েছিলে। তাই নাকি? হ্যাঁ গো বুড়িমা, টানে চলে গিয়েছিলাম। বাতাসের টানে চলে গিয়েছি। তাই কি বলি শোনো, তাই কি বলবে? পারাপারে হবার একটা উপায় রয়েছে। কি উপায় রয়েছে? এখানে ঘাট রয়েছে, ঘাট তো রয়েছে। আর ওই দূরে দেখো কি যেন একটা ডুবছে উঠছে, ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। তাই কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তোমার? এখানে ঘাট আছে, আছে তো। অদূরে তর আছে, আছে তো। আমরা ডাকলে পরে ওই নাবিককে আসতে হবে।
হবে। ভয় কেন করো ও শুধু মিছে মিছে, তোমরা ভয় কেন করো ও শুধু মিছে মিছে। আমরা ডাকতে পরে নামতে আসতে হবে, আমরা ডাকতে পরে নামতে আসতে হবে, ডাকতে পরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো গো এখানে বুড়িমা। খাট রয়েছে খাট আর ওই রয়েছে। দূরে দেখো যেন তরুণী দেখা যাচ্ছে। তাই নাকি বুড়িমা? আমরা সবাই মিলে যদি ওই নাবিককে ডাক দিই, আমার ডেটা করনি গেলে নাবিক নিশ্চয়ই আসবে গো। কিন্তু বুড়িমা গো, বলো, আমার ডাকি কি নাবিকমণি সাড়া দেবে? নিশ্চয়ই সাড়া দেবী। তাহলে তুমি যখন বলছো, তোমার কথা মতো আমি একবার নাবিকমণিকে ডেকে দেখছি। বেশ বেশ ডেকে দেখো। তোমারি বিহারি ঝরি জলে নয়নে যেনারা এখনো প্রসাদ খেতে বোঝো না বাকি রয়েছে, আপনারা ভক্তের প্রসাদ খেয়ে এসে আমাদের নাম সংকীর্তন শ্রবণ করুন। শীঘ্রই তাই করবে আমাদের হরি বল। হে নাবিক মোহনে তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন?
কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার সে, ওহ নদীরে। একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, ও নদী রে। জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্বর। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, ও নদী রে। কুল কুল দুকুল একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল কুল দুকুল যেন তার লাগে কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল কুল দুকুল গেল তার লাগে কি করো, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল কুল দুকুল গেল তার লাগে কি করো, এ অকুল তুমি গড়ো, যার একুল কুল দুকুল গেল তার লাগে কি করো। তুমি ভাবছো মিছি মন তোমার নাই কি অবসর, তুমি ভাবছো মিছি মন তোমার নাই কি অবসর, সুখ দুঃখের কথা শুধু শুধাই যে তোমারে, সুখ দুঃখের কথা শুধু শুধাই যে তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, ও নদী রে। একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ, ও নদী। নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি সমবেত পরম পূজ্য স্বরূপ শ্রী শ্রী হরিনাম অনুরাগী সুধী ভক্ত মণ্ডলী, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও রাধা শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সংরূপা মাতৃবর্গ সবাকার যুগল চরণে এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, আজকে এই মহতি হরিবাসরে সবাই আলো করে আলোকৃত করে বসে রয়েছে। এতক্ষণ ধরে কি নীলা সাধন করছেন মায়েরা? এই যে মহতি হরিবাসরে সবাই আলো করে আলোকৃত করে বসে রয়েছেন, এতক্ষণ ধরে কি নীলা সাধন করছেন? আচ্ছা, এখানের মায়েরা কেউ কথা বলে না, সবাই চুপচাপ থাকে। এতক্ষণ ধরে এই মহতি হরিবাসরে আলো করে আলোকৃত করে বসে রয়েছেন,
তা এতক্ষণ ধরে কি লীলা আস্বাদন করছেন? কৃষ্ণলীলা। বিষয়টা কি হচ্ছে? লঙ্কা বিলাস। ভগবান কৃষ্ণ একদিন বিরজাকে কথা দিয়েছিল, বিরজা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে আমি লঙ্কা বিলাস লীলা করব, যমুনাতে যমুনা মিলন করব, আর সেই লীলাই আপনার আস্বাদন করিবার জন্য ছুটে এসেছে, তাই তো? তাই আজকে বুড়িমা তার অষ্টসখী শ্রীমতী রাধারানী আজকে নাবিক নাবিক বলে ডাকছে, কিন্তু আমি তো রয়েছি একুলে আর ওনারা রয়েছে ওকুলে, তাই ওনাদের কাছে যাব কেমন করে? যেতে হলে একটু সময় তো লাগবে, তাই না? ওমা, তাহলে আজকে আমরা সবাই রাধারানীর কাছে যাব, মনকে একত্রিত করে যাব তো নাকি? সবাই রাধারানীকে ভালোবাসেন? কতটা ভালোবাসেন একবার প্রমাণ করব। তাই সবাই মিলে একসাথে বলুন, জয় জয় শ্রীমতী রাধারানী কি জয়, জয় শ্রীমতী রাধারানী কি, বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি। সবাই মিলে দুটি বাহু তুলুন। বৃন্দাবনে যেতে হলে তো চুপচাপ বসে থাকলে হবে না, সবাই দুটি বাহু তুলে বলবো কি, বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবিয়া, রাধারানী প্রেমের দরিয়ায়। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবিয়া, রাধারানী প্রেমের দরিয়ায়। ওই রাধারানী প্রেমের দরিয়ায়, রাধারানী প্রেমের দরিয়ায়, রাধারানী প্রেমের দরিয়ায়, রাধারানী প্রেমের দরিয়ায়। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, রাধারানী প্রেমের দরিয়ায়। গেলে দেখতে পাবো শ্রীরাধার চরণ, পাশে আবার দাঁড়িয়ে আছি অষ্ট সখীগণ। সেথা গেলে দেখতে পাবো শ্রীরাধার চরণ, পাশে আবার দাঁড়িয়ে আছি অষ্ট সখীগণ। দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে গোপীগণে রাধে গুণ গায়, রাধে গুণ গায়। সবাই মিলে দুটি বাহু তুলে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানী প্রেমের দরিয়া। রাধে রাধে রাধে। ওমা, এই মহতি হরিবাসরে আসলে আমাদের কিন্তু একটি কর্ম রয়েছে, কি বলুন তো? করতালি দিতে হবে, উলুধ্বনি করতে হবে, শঙ্করধ্বনি করতে হবে, তাই তো? আর এত চুপচাপ করে যদি বৃন্দাবনে বসে থাকেন মনে হবে সবাই যাত্রা শুনতে বসে আছে, তাই না? একটা বৃন্দাবনের শোভা কেমন, ভক্তরা করতালি দেবে, উলুধ্বনি করবে, তবেই তো বৃন্দাবন বলে মনে হবে, তাই না? তাই সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলুন একসাথে, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি। বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধারানী প্রেমের দরিয়ায়। সবাই মিলে দুটি বাহু তুলে করো তালি দিয়ে,
বৃন্দাবনে বৃন্দাবনে কে যাবি আয় রাধারানী প্রেমের দরিয়া ওই রাধারানী প্রেমের দরিয়ায় আই গো রাধারানী প্রেমের দরিয়া ওই রাধারানী প্রেমের দরিয়ায় আই গো রাধারানী প্রেমের দরিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। ভক্তবিন্দু কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। সব মায়েদের বাহুটা উঠছে না কেন গো লজ্জা কি না ভয় তিন থাকতে নয় আর যে ব্যক্তির মনে রয়েছে তিনি কোনোদিনও গোবিন্দের চরণ প্রাপ্তি নয় তাই লজ্জা ঘৃণা কি দূরে ত্যাগ করে বলবো কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি হরি মহারাজ জিউ কি সাধু গুরু বৈষ্ণব কি গৃহস্বামী কি গ্রামবাসী কি নিতাই গৌর প্রেমানন্দ হরি না না আর বিলম্ব করবো না বুড়িমা কেন আমাকে ডাক দিচ্ছে একবার জিজ্ঞাসা করে দেখি কেন আমাকে ডাক দিচ্ছে কে গো আমরা গো আমরা আমরা কি কাঁচা না পাকা গো কাঁচা কাঁচা আমরা কাঁচা হলে টক বেশি হবে, পাকা হলে মিষ্টি হয়ে যাবে। আগো আমরা নয় উফ, বুড়ি জিভের পা একটু পিছন দিকে হড়কি যাচ্ছে। আচ্ছা আচ্ছা আমরাকার আমরা তোরে কারা গো ব্রজের ব্রজঙ্গনা গো, আমায় ডাকতেছো কেন গো আমাদের এপার থেকে উপরে নিয়ে চলো। না না আমি উপরে তুলতে খুব ভালোবাসি জানো বুড়িমা হ্যাঁ। যে আমাকে চায় না আমি তাকে নাচাতেও খুব ভালোবাসি তাই নাকি? হ্যাঁ বুড়িমা বুড়ি সবনাশ, মনে হয় একটা কথা ভুল হয়ে গেছে। বলো ভুল হয়ে গেছে। আগো না উপরে না উপরে না, আমারও হয়েছে সব বয়সের সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। উপরে না গো, আমাদের এপার থেকে ও পারে নিয়ে চলো। বুড়িমা বলো। আমায় কি করিতে হবে গো আমাদের পারাপার করে দাও গো। শোনো বুড়িমা বলো। আমি তো পারাপার করার জন্য এসেছি বটে, পারাপার তো করব কিন্তু বুড়িমা গো আমি যে মধ্য যমুনায় জলের ঘূর্ণি পাকে পড়েছি সর্বনাশ, এই বর্ষা সবে কেটেছে, পুকুর ভর্তি জল, ঠান্ডা পড়ে গেছে, পুকুরে স্নান করতে ভয় লাগে, ঠান্ডা কি বাবা। আরে নাবিক কি নদীর মধ্যখানে পাক পেয়েছে, বলি পাক তুমি এ ঠান্ডায় কোথায় পেলে? ও বুড়িমা হ্যাঁ। জলের ঘূর্ণি পাকে পড়েছি আমি ও সর্বনাশ, চোখটা বেঁচে গেছে। জলের ঘূর্ণি পাকে পড়েছো? হ্যাঁ গো তা আমায় কি করতে হবে বলো? একটি উপায় বলে দাও ও উপায় বলে দিতে হবে? আচ্ছা বেশ, তোমায় উপায় বলে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। বেশ তাই বলো তোমার তরণের পাল রয়েছে তো? আছে তো তাই কি বলবো জানো? বলো না ও দে পাল তুলে দে, কি বলছো কি ও নাবিক তুই হেলা করিস না, না না করছি না তো ছেড়ে দে ছেড়ে দে রে নৌকা, মোরা যাব মথুরা। হে তুলে দে, দে পাল তুলে দে, হরি ধ্বনি ছেড়ে দে ছেড়ে দে রে নৌকা, যাব মথুরা, ছেড়ে দে রে নৌকা, যাব মথুরা। হরি পারতে আমরা রে, বসে তোমার কথাতে। সত্যি আমার পথ দিয়ে বসে আছো কিছুক্ষণ অপেক্ষা করো আমি কিনারাতে যাচ্ছি গো
মথুরা চলতে রে নৌকা যাব মথুরা চলতে রে নৌকা যাব মথুরা চলতে 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 রে নৌকা নিতাই গৌর প্রেমানন্দ হরি বলিও নাবিক কোথায় গেল গো? ও বুড়িমা হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না? কোথায় নাবিক? ও বুড়িমা কোথায় গো? বুড়িমা হ্যাঁ তুমি একবার পেছন ঘুরে দেখো। কোথায়? বুড়িমা হ্যাঁ আমি তোমার পেছনে বলছি তাহলে না। আমার রাধা রানীর পেছনে বুড়িমা আমার পেছনেও তাহলে বলছি না। নাবিক কোথায় তো আমি দেখতে পাচ্ছি না। ও বুড়িমা হ্যাঁ, বলো। তুমি একবার পেছন ঘুরে ঘুরে ও, দেখো। পেছন ঘুরে ঘুরে দেখো। হ্যাঁ কই দেখি একবার দেখি 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 দেখি। আই এম তো অবাক। ও বুড়িমা ও মাসি, আরে মাসি, ও মাসি, আমার মাসির মনে হয় মাথাটা গেছে। বলি ও মাসি, কি হয়েছে ললিতা? তোমার নাবিককে দেখে হলো নাকি? আচ্ছা আমরা তো দেখেছি নাবিক। উমা আমার কি মনে হচ্ছে জানো? রাজার বেটা এসছে ফুচকা দোকান। বাবা যে সেটা বড় কথা নয়, হে গো বড় কথা হচ্ছে ওই ফুচকা ও দোকান। বুড়িমা হ্যাঁ। পেছনে ফুচকা দোকান বসেছে, হে সেই তার ফুচকা দোকানেটাই দোকান। চলে এসেছে হে মনে সেই হয়। ফুচকা একটু দোকান। ভালো করে দেখো তো আমাদের ফুচকা দিবে কি? দেখি দেখি। আমার কি মনে হচ্ছে জানো রাধে? কি গো? ললিতা আমার কি মনে হচ্ছে জানো দেখে? কি? ঘাটের ধারে ঘাটের ধারে নদীর পাড়ে ঘাটের ধারে একখানি নাবিক এসেছে। নাবিক নয় নাবিক নয় যেন রাজকুমার এসেছে। নদীর পাড়ে ঘাটের ধারে নদীর পাড়ে ঘাটের ধারে একখানি নাবিক এসেছে। হায়, হায়, হায়। নাবিক নয়, নাবিক নয়, নাবিক নয় যেন রাজকুমার এসেছে। নাবিক নয় যেন রাজকুমার এসেছে। আর বিশাখা 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 বলো না, বলো না, বলো না। নাবিকের মাথায় মাথায় মাথা মাথাতে 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 একখানি চূড়ো রয়েছে। তাই না দেখে, তাই না দেখে, তাই না দেখে মাসি আমার প্রেমে পড়েছে। নদীর ঘাটে দেখি এক নাবিক এসেছে, নদীর ঘাটে দেখি এক নাবিক এসেছে। নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। বলি ও মাসি, হ্যাঁ তোমার এই নাবিক মণিকে দেখে হলোটা কি? উফ কি হচ্ছে তুমি বুঝতে পারবো কি? যার নেই সে বুঝে। মোর কতদিন আগে মাটি দিয়েছে এই বুঝে আছে বলে যাও যাও, তুমি সেখানে সমস্যার সমাধান করে দিয়ে আসো বাবা। ও বুড়িমা ঘাটের মধ্যে কে এসেছে তাকে জিজ্ঞেস করো। বলি বলো কে তুমি বলো, আমরা তো ডেকেছি নাবিককে। বুড়িমা একদম মনে হচ্ছে না গো। এতক্ষণ ধরে পাগলের ন্যায় আমায় ডাক দিয়েছো, হ্যাঁ। আর যে এসে আমি কিনারাতে উপস্থিত হয়েছি তুমি আমায় দেখে কি বলছো? আমি ফুচকা দোকানে, আমি লম্ফ দোকানে।
রাজার ছেলে লম্ফ দোকানি, রাজার ছেলে ফুচকা দোকানি। সত্যি মায়েরা আমাকে দেখে কি মনে হচ্ছে? আমাকে দেখে মনে হচ্ছে ফুচকা দোকানি? কি মনে হচ্ছে? রাজার ছেলে বটে, কিন্তু আমি লম্ফ দোকানি নই, আর আমি ফুচকা দোকানি নই। আমি কে জানো বুড়িমা? বলো শুনি। তাহলে একটু বলছি, মন দিয়ে শোনো। বলো বলো। আমি হলাম এই ঘাটের নাবে, বেশ বেশ। ঘাটের নৌকা বাই বাই বাই। আমি হলাম ঘাটের নাবে, ঘাটের নৌকা বাই বাই বাই। আমি হলাম ঘাটের নাবে, ঘাটের নৌকা বাই বাই বাই। কতজনা পার হয়ে যায়, কতজনা পার হয়ে যায়, কতজনা পার হয়ে যায়, কতজনা পার হয়ে যায়। আমার ভাগা নাই, আমি হলাম ঘাটের নাবে, ঘাটের নৌকো বাই বাই বাই, ঘাটের নৌকো বাই বাই বাই, ঘাটের নৌকো বাই বাই বাই, ঘাটের আয় গৌরী প্রেমানন্দ হরি বল। বুড়িমা, আমার মা যশোমতী আমাকে প্রত্যেক নিয়ত আমাকে নিত্য নতুনভাবে সাজিয়ে দেয়, আর সেই সাজে এসে আমি ঘাটের তরি এপার থেকে ওপারে নিয়ে যাই। ও তুমি তাহলে ঘাটে নাবি? হ্যাঁ গো। তোমার বুঝতে পারিনি গো। বুঝতে পারলে কি তোমাকে এরকম কইতি? সত্যি? বেশ, তুমি যদি ঘাটের নাবি নাবি তাহলে আমাদের পার করে দাও, তরা করি। বুড়িমা, আমি তো হ্যাঁ? পারাপার করার জন্য এসেছি বটে, পারাপার তো করবো, আচ্ছা। কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন রয়েছে। এই রে মাথা খাইছে, এ নাবিক এইবার মাথা খাবে আমার। আচ্ছা বলো শুনি, তোমার কি প্রশ্ন রয়েছে? এই যে তোমাদের অষ্টসখীর মস্তকে কি বড় বড় করে ডালি দেখতে পাচ্ছি, এগুলো কিসের ডালি একটু বলবে বুড়িমা? এগুলো কিসের ডালি জানো? কিসের গো? তাই বলছি শোনো। ওগো নাবিকমণি, বলো বলো। আমাদের মস্তকের উপর কি রয়েছে জানো? কি রয়েছে বলো ধনী? বলো বলছি শোনো। বেশ তাই বলো। দধিরা পশুরামাতি হাটিরো সাজনি, মথুরাতে যাব আমরা, শোনো না মনে। দধির পশুরামাতি হাটিরো সাজনি, মথুরাতে যাব আমরা, শোনো না মনে। দধির পশুরামাতি হাটিরো সাজনি, কি বলছো কি? মথুরাতে যাব আমরা, শোনো না মনে। দধির পশুরামাতি হাটিরো সাজনি, মথুরাতে যাব আমরা, শোনো না মনে। দধির পশুরামাতি হাটিরো সাজনি, মথুরাতে যাব আমরা, শোনো না মনে। বলিও নাবি, বলো বলো। আমাদের পসরা ডালিতে রয়েছে দধি দিগ্ধ ঘিত ঘোল নিয়ে যাবো রাসেই মথুরা বাজারে বিক্রয় করিবারে। বুঝতে পারছি বুড়িমা। বলো। দধি দুগ্ধ ঘিত ঘর নয়ে তোমরা মথুরার বাজারে বিক্রয় করার লাগি যাবে। হ্যাঁ গো। কিন্তু বুড়িমা, বলো। আমার এখন একটি প্রশ্ন রয়েছে। সর্বনাশ। আচ্ছা কেউ নদী পারাপার হয়েছে? হয়েছিস? আচ্ছা বলতো, নাবিক কি কোনোদিন প্রশ্ন করেছে তোদেরকে যে কোন জায়গায় যাব? এ নাবিক দেখ কেমন ভাবে আমায় প্রশ্ন করে। আচ্ছা বলো শুনি। বুড়িমা, হ্যাঁ এখনো কি প্রশ্ন রয়েছে হ্যাঁ, জানো? বলো শুনি। তোমাদের এই অষ্টসখীর মধ্যে দেখো প্রত্যেকের বদনের সামনে কেমন পর্দা দিয়ে রেখেছে। আচ্ছা। এটা কিসের পর্দা? ও সর্বনাশ, হে নাবিক কি পর্দা বলে? বলিও নাবিক, বলে বলো। এটা দরজা জানলার নয় পর্দা। এটা কি জানো? কি গো? এটা ঘুমটা গো, ঘুমটা। ও বুড়িমা, হ্যাঁ বলো। এই বদনের সামনে থেকে ঘুমটা না সরালে আমি কেমন করে পারাপার করব বলো? সর্বনাশ। আচ্ছা তোমরা বলো তো, আমি পর পুরুষ, উনি পর নারী, ওনার কাছে কি আমরা ঘুমটা সরাতে পারি? হ্যাঁ ও বুড়িমা, হ্যাঁ। তুমি পুরুষ হ্যাঁ, আর আমি নারী। হ্যাঁ। আচ্ছা মায়েদেরকে একবার জিজ্ঞাসা করে নেই। আচ্ছা মায়েরা, আমার বুড়িমা কি পুরুষ?
আমি কি নারী? শোনো, ভালো করে একটু শোনো। ও বুড়িমা, হ্যাঁ। তুমি সব ভুলভাল বলছো কেন? উফ, একটু ভুল হয়ে যাচ্ছে, বয়স হয়েছে না, তারপরে ও বুড়িমা, আরে নাবিককে দেখে সহ্য করা যায় না। শোনো শোনো, আমরা হলাম পরনারী হ্যাঁ। আর উনি হচ্ছে পরপুরুষ। আচ্ছা, ওটা সেউটা একটু না হয় উল্টিছে পাল্টিছে, আচ্ছা তাই নাকি? ও বুড়িমা, হ্যাঁ বুড়িমা, এই বলো। জগতে পুরুষ যদি থাকে, হ্যাঁ। একমাত্র ভগবান কৃষ্ণ হচ্ছে পুরুষ। আচ্ছা। আর এই জগতে সবাই নারী। বেশ, ও বুড়িমা, হ্যাঁ। তাই আমার মন কি বলে জানো? কি বলে গো? মুখের থেকে উড়না তোমার একটু সরাও সুন্দরী, সাহস দেখো। ভালো করে মুখ না দেখে। ও সুন্দরী, ওগো নাবিকমণি, ভালো করে মুখ না দেখে কেমন যে পার করে মুখের থেকে উড়না তোমার একটু সরল সুন্দরী, ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে কেমন যে পার করে মুখের থেকে উড়না তোমার একটু সরল সুন্দরী। ও সুন্দরী, তোমার ভালো করে নিনা তোমার কি করে যে পার করে মুখের থেকে ওড়না তোমার একটু সরাও সুন্দরী। ও সুন্দরী, বদনের সামনে থেকে ঘুমটা না সরালে আমি যে পারাপার করব না সুন্দরী। ও বুড়িমা, বলো রাধে। নাবিকমণিকে বলে দাও, এই ঘুমটার জন্ম বৃত্তান্ত যদি বলে দিতে পারি তাহলে আমরা ঘুমটা সরিয়ে দেব। মায়েরা নাবিক একা প্রশ্ন করতে জানে, আমরা জানি না, আমরা সবই জানি। আচ্ছা বলো তো নাবিক, তুমি যদি বলে দিতে পারো ঘুমটার জন্ম এই মায়েদের সামনে, আমি কথা দিচ্ছি আমি খুলে দিব। সত্যি? হ্যাঁ, আমি খুলে আচ্ছা দিব। ও বুড়িমা, হ্যাঁ আমি তো বলবো, এখানে কিন্তু অনেক মা ঘুমটা দিয়ে বসে আছে। হ্যাঁ। তুমি একবার গিয়ে জিজ্ঞাসা করো কেন ঘুমটা দিয়েছে। যদি মায়েরা না বলতে পারে তারপরে আমি বলে দেব। আচ্ছা, আমি আমার বড় দিদি বসে রয়েছে, আমি চলে যাই। সোজা চলে যাচ্ছে পূর্ব পাড়ার দিকে, দেখি থামো বলতে পারে কিনা। বলো তো দিদি, ঘুমটা দিয়েছে কেন? স্বামী পেরেক মেরে না, স্বামী সেফটির মেরে দিয়েছিল, সেই থেকে আর রয়েছে আল্লাহ জানি। আচ্ছা, তুমি আচ্ছা, আবার কোন পাড়াতে গিয়েছো? পূর্ব পাড়ায় গিয়েছি। আচ্ছা, দক্ষিণ পাড়ার দিকে যাও। দক্ষিণ পাড়া মেজো দিদির ধরে যাই। এ বাবা, দেখি কাকে বলি মেজদি তাইছে, ওই মা পড়ে যায় রে, কি যাই রে। আচ্ছা বলো তো মেজদি, ঘুমটা দিয়েছে কেন? টেনে দিয়েছে, সেই টানাতেই টানা হয়ে গেছে। আচ্ছা, উত্তর পাড়াতে যাও। আচ্ছা বলো তুমি, ঘুমটা দিয়েছে কেন ছোট দিদি? কি বলছে জানো? বলো। ঘরে আমার ভাসুর আছে আর শ্বশুর আছে, সেই জন্য আমি দিয়ে রাখি। ও তাই বুঝি? হ্যাঁ। শাশুড়কে আর শ্বশুরকে দেখে ঘুমটা দেয়, তাই তো? হ্যাঁ। সমেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ঘুমটার জন্মবৃত্তান্ত কি জানেন না আমাকে বলতে হবে? জয় রাধে। সমেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই ঘুমটার জন্মবৃত্তান্ত কি জানেন না আমাকে বলতে হবে? বলতে হবে? বেশ। ও বুড়িমা, হ্যাঁ। তুমি ক্ষণকাল একটু অপেক্ষা করো, আমি মায়েদের সামনে কিছুক্ষণের জন্য কথা বলে নিচ্ছি। আমি আম্র বৃক্ষের তলাতে বসেছি। বেশ, বসে হায় থাকো। রাধে। জয় রাধে। সমেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গিরিরাজের কন্যার নাম কি জানা আছে? জানা নেই? উমাকে চেনেন? চেনেন না। আচ্ছা, পার্বতীকে চেনেন? তাও চেনেন না। আচ্ছা, দুর্গাকে চেনেন? সবাই চেনে, তাই তো? অষ্টমী দিনে সবাই নতুন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যায়, তা দুর্গাকে সবাই চেনবে। আচ্ছা, সেই দুর্গার বিবাহ কার সঙ্গে হয়েছিল? কার সঙ্গে গো? শিবের সঙ্গে। শিবের আর এক নাম মহাদেব। তাই দুর্গার বিবাহ হয়েছিল মহাদেবের সঙ্গে। দুর্গার মায়ের নাম কি? মেনকা। মেনকা মা আমার জামাইকে বরণ করতে গিয়ে দেখে জামাইয়ের সর্বঙ্গে সর্প জড়ানো রয়েছে। শাশুড়ি মা ভয়ে বরণ করতে পারছে না। যখনই বরণ করতে যাচ্ছে তখনই সর্প ফস করে উঠছে। তাই এমন সময় মা মেনকা বরণ না করে পথে ফিরে আসছে। দেখা হলো কার সঙ্গে? সেই পথে কার সঙ্গে দেখা হলো? নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, মা মেনকা
তুমি তো জামাইকে বরণ করতে গিয়েছিলে, জামাইকে বরণ না করে তুমি ফিরে এলে কেন? বাবা নারদ, আমি আমার জামাইকে বরণ করতে গিয়েছিলাম, কিন্তু জামাইয়ের সর্বাঙ্গে সর্প জড়ানো রয়েছে। যখনই আমি বরণ করতে যাচ্ছি তখনই সর্প ফস করে উঠছে। তাই এমন সময় আমি বরণ না করে পথে ফিরে আসছি। নারদ মুনি বলছে, এ কথা মা, আমি তোমার বরণ ডালিতে একটা ঈশ্বরমূলের শিকড় দিয়ে দিচ্ছি। এই শিকড়ের গন্ধে সর্প এক এক করে দূরে চলে যাবে, আর সেই সুযোগে তুমি জামাইকে বরণ করে চলে আসবে। ওমা, তাই মা মেনকা সেই নারদ মুনির কথা মতো আজকে বরণ ডালিতে একটা ঈশ্বরমূলের শিকড় নিয়ে জামাইকে বরণ করতে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আমরা যখন বরণ করি, বরণ ডালিটা প্রথম কোথায় ঠেকানো হয়? কোথায় গো? মস্তকে, তাই তো? আমার মহাদেবীর সর্বাঙ্গে কটি সর্প আছে? কোথায় কোথায় আছে? একটি মস্তকে, একটি গলাতে, আর একটি কোমরে। তাই মা মেনকা যেই বরণডালিটা মস্তকে ঠেকিয়েছে, ওই মস্তকের সর্প ঈশ্বরমূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। ধীরে ধীরে যেই বরণডালিটা নামাচ্ছে, গলাতে যে সর্পটি ছিল সেও ঈশ্বরমূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে সেও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। তাহলে বাকি থাকলো কোথায়? কোমরে। মহাদেব কি বস্ত্র পরত? বাঘছাল। সেই বাঘছালটা কি দিয়ে আটকানো আছে? সর্প দিয়ে। মহাদেব একটি সর্পকে দায়িত্ব দিয়েছিল। কি দায়িত্ব? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বাঘছালটা ভালো করে বেঁধে রাখবে তুমি। আর এদিকে মা মেনকা যেই বরণডালিটা আস্তে আস্তে করে নাভির দিকে নামিয়েছে, ওমা, ও বেটা কি করেছে? সেই ঈশ্বরমূলের শিকড়ের গন্ধ না সহ্য করতে পেরে ও কিন্তু আস্তে আস্তে করে নেমে চলে গেল। যেই নেমে চলে গেল, বাঘছালটা কি কোমরে ছিল? কোথায় গেল? ঝপ করে নিচে পড়ে গেছে। আর যেই নিচে পড়ে গিয়েছে, মহাদেব একবারে শাশুড়ি মায়ের সামনে হরিবোল হয়ে গেছে। এইবারে আপনারা বিচার করুন, এমন সময় শাশুড়ি মা কি করবে? জামাইয়ের রূপ দর্শন করতে পারবে? জামাইয়ের দিকে কি তাকাতে পারবে? কি করবে? লজ্জাতে বড় করে ঘুমটা দিয়ে জামাইয়ের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই দেখে পাড়া প্রতিবেশী মায়েরা মেনকাকে ডেকে ডেকে কি বলেছিল? সেদিনের কথা মনে আছে তো?